হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুদ্রাস ক্লাসেস। রুদ্রাস ক্লাসেসের আজকে সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসটা কৃতি ম্যাডামের ইন্ডিয়ান পলিটির ওপর হয়েছিল। যারা আজকে প্রথমবার এই ক্লাসটা দেখছো তাদের বলবো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেই ক্লাসটা দেখে নাও। ওকে, তো আজকে সেকেন্ড ক্লাসে আমরা যে সাবজেক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সরকারি চাকরি পরীক্ষার মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে ম্যাথস। ওকে, তো ম্যাথসে অনেকেরই ভয়ভীতি থাকে, তো আজকের ক্লাসটা তাদের জন্য। যারা ম্যাথস খুব ভালো পারো, ম্যাথস নিয়ে খুব একটা সমস্যা নেই, তারাও এই ক্লাসটা দেখতে পারো ফর রিভিশন পারপাস। আর যারা একদম নতুন চাকরির পরীক্ষার প্রিপারেশন শুরু করছো এবং ম্যাথস কিভাবে শুরু করবে, কিভাবে করবে, কোন জায়গাটা ফলো করবে, কোন কোন এক্সামে কিরকম ধরনের ম্যাথস আসে, এই ব্যাপারগুলো নিয়ে যারা কনফিউজ আছো তারা ভিডিওটা ভালো করে দেখো। ম্যাথসের ক্ষেত্রে আমরা আজকে তোমাদেরকে বেসিক কয়েকটা কথা একটু বলে নিই, তারপর ডিরেক্ট অঙ্কে ঢুকে যাবো, কারণ এর পরদিন থেকে যখন ম্যাথসের ক্লাস শুরু হবে সেখানে আর কোনো রকম কথা না বলে আমি ডিরেক্ট অঙ্ক শুরু করব। ওকে, তো আজকে এই কথাগুলো একটু মন দিয়ে শুনে নেবে। সেটা হচ্ছে, প্রথমত মাথায় একটা জিনিস স্পষ্টভাবে ঢুকিয়ে নাও যে ম্যাথস ছাড়া সরকারি চাকরির প্রিপারেশনে কোনো জায়গা নেই। যদি তুমি ম্যাথস না পারো তো তোমার দ্বারা সরকারি চাকরি হবে না, এটা মাথায় ফার্স্টেই ঢুকিয়ে নাও। তো তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও বা কমার্স হও, যেটাই হও না কেন ম্যাথস তোমাকে পারতে হবে বা ম্যাথস করতে হবে। তো তার জন্য নিজেকে সেইভাবে রেডি করতে হবে এখন থেকে ম্যাথসের ওপর। ওকে, তো ম্যাথসের ক্ষেত্রে আমি ফার্স্টে যেটা বলি, তোমরা যে এক্সামকে টার্গেট করো না কেন, সেটা ডব্লিউবিপিএসসি এর এক্সাম হতে পারে, ডব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, যেটাই হোক না কেন, বা রেলের জন্য হতে পারে, বা পুলিশের এক্সাম, বা সিজিএল, সিএইচএসএল, যেটাই হোক না কেন, এখন কিন্তু সমস্ত এক্সামেই অঙ্ক প্রায় একই রকম স্ট্যান্ডার্ডের আসা শুরু হচ্ছে একটু একটু করে। যারা ডব্লিউবিসিএস এর আগে প্রিপারেশন নিতে, তারা অ্যারিথমেটিকটা বেশি জোর দিয়ে করতে, বা ডব্লিউবিএসসি এর এক্সাম গুলোতেও তাই অ্যারিথমেটিকটা বেশি জোর দিতে। কিন্তু এখন তোমরা খেয়াল করে দেখবে যে ডব্লিউবিসিএস মেন্স এর যদি কোশ্চেন আমরা দেখি লাস্ট কয়েক বছরে, তো দেখবো সিজিএল স্ট্যান্ডার্ডের অঙ্ক দিচ্ছে এবং ওই টাইপের দিচ্ছে, অর্থাৎ মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি এবং ট্রিকি অ্যালজেব্রা পর্যন্ত তার মধ্যে কিন্তু থাকছে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমরা যখন অঙ্ক শিখবো বা অঙ্ক প্র্যাকটিস করব, তখন ওই কোনো একটা নির্দিষ্ট এক্সামকে টার্গেট করে অঙ্ক করব না। অঙ্ক যখন করব, একটা অঙ্কে যখন আমরা প্রফিট লস করছি সেটাও যতটা ডেপথে করব, ঠিক একইভাবে যখন আমরা ট্রিগোনোমেট্রি করব সেটাকে আমরা ডেপথে শিখবো। ওকে, তো কোনো একটা চ্যাপ্টারকে জাস্ট হালকা করে করে নিলাম, আসলে আসলো, না আসলে না আসলো, এরকম নয়। যখনই যেটা করবে ডেপথে করবে। তাহলে কি, আলাদা করে সিজিএল এর প্রিপারেশন নিচ্ছি বলে সেখানে একরকম অঙ্ক করব, আবার ডব্লিউবিসিএস করছি বলে অন্যরকম ভাবে করব, এরকম কোনো ব্যাপার থাকবে না। যাই করবে অ্যাট এ টাইম শিখবে। ওকে, তো আজকে আমি তোমাদের জন্য যে চ্যাপ্টারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা যে কোনো চাকরির পরীক্ষাতে অন্ততপক্ষে 3টে থেকে 4টে অঙ্ক এটা থেকে আসে। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কিন্তু যারা নতুন শুরু করছো তাদের জন্য খুবই সহজ একটা চ্যাপ্টার। ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা যে অঙ্কগুলো করব, কি এই অঙ্ক কিরকম কি থাকে, প্রশ্ন কিরকম আসে, বা কি প্রসেসে আমরা করব, শর্ট ট্রিকে করব নাকি ডিটেলে করব, সেই পুরো ব্যাপারটা আমরা একটু একটু করে অঙ্কের মাধ্যমে এগোনো যাক। ওকে, তো চলো আজকে আমরা যে চ্যাপ্টার শুরু করছি সেটা বললাম টাইম অ্যান্ড ওয়ার্ক। তো এই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক ঠিক কিরকম কি থাকে দেখো। প্রথমত টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক অনেকে আছে স্টেপ বাই স্টেপ জাস্ট মুখস্থ করার মতো, মানে এটার পর এটা করতে হয়, এইভাবে অঙ্ক করতে হয়, এইভাবে আনসার বার করতে হয়, এইভাবে করে। বাট আমরা সেটা একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কটা বোঝাবো, যেটা একবার যদি তোমাদের মাথায় ঢুকে যায় তাহলে তোমাদের কখনোই আর অঙ্ক জায়গাগুলো স্টেপ বাই স্টেপ মুখস্থ রাখতে হবে না, বা কিচ্ছু ওটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু থাকবে না। জাস্ট লজিক দিয়ে কনসেপ্ট বুঝে নেবে একবার, শর্ট ট্রিক তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, যেমন একটা বলি, টাইম অ্যান্ড ওয়ার্ক কিরকম ভাবে থাকবে। সাপোজ ধরো আমি একজন কার মেকানিক, আমার কাছে গ্যারেজ আছে, সেখানে আমার প্রচুর রিপেয়ার করার মতো কিছু ভাঙাচোরা গাড়ি আছে। এবার আমি দুজন লোককে হায়ার করব যারা আমার এই গাড়িগুলোকে সারিয়ে দেবে। ঠিক আছে, তো ধরো আমি মেকানিক 1 অ্যান্ড মেকানিক 2, দুজন মেকানিককে আমি হায়ার করেছি। কিসের জন্য হায়ার করেছি? গাড়িগুলো সারানোর জন্য। তো যখন আমি মেকানিক 1 কে বললাম যে তুমি এই গাড়িগুলোকে কতদিনে রিপেয়ার করে দেবে, তো সে বললো আমি এই গাড়িগুলোকে 6 দিনে রিপেয়ার করে দেবো। ওকে, মেকানিক 2 কে যখন জিজ্ঞেস করলাম, সে বললো আমি এই গাড়িগুলোকে 12 দিনে রিপেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ, মেকানিক 1 বলছে 6 দিনে রিপেয়ার করে দেবে, আর মেকানিক 2 বলছে 12 দিনে রিপেয়ার করে দেবে। তো আমি গ্যারেজের মালিক, আমি কি ঠিক করব? আমি দেখতে পাচ্ছি মেকানিক 1 তো খুব স্পিডে কাজ করছে, কারণ ও 6 দিনে শেষ করে দেবে, আর মেকানিক 2 ওর থেকে অনেকটা স্লো, ওর 12 দিন সময় লাগবে। তো স্বাভাবিকভাবে আমি কি চাইবো? মেকানিক 1 কে দিয়ে কাজ করাতে, কারণ ওর স্পিড বেশি। তো আমরা এখানে একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে স্পিড। ওকে, অর্থাৎ পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে যে যার স্পিড বেশি তার সময় কম লাগছে,
যার স্পিড কম তার সময় বেশি লাগছে। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ তোমরা কি পাচ্ছ, সম্পর্ক পাচ্ছ, কার সাথে, স্পিডের সাথে, কার, টাইমের। স্পিডের সাথে টাইমের একটা ভেরি ইম্পর্টেন্ট সম্পর্ক পাওয়া যাচ্ছে, কি, যার স্পিড বেশি হবে তার টাইম কম লাগবে, আর যার স্পিড কম হবে তার টাইম বেশি লাগবে। তার মানে স্পিডের সাথে টাইমের সম্পর্কটা তোমরা দেখো ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল কাকে বলি আমরা, একটা বাড়লে একটা কমে। তো এখানে স্পিড বাড়লে টাইম কমবে, স্পিড কম হলে টাইম বাড়বে। তো সেক্ষেত্রে স্পিড আর টাইমের মধ্যে ইনভার্সলি প্রপোর্শনালের আমরা একটা সম্পর্ক পাচ্ছি। ওকে, এটাকে তোমরা সাইডে রাখো, পরে এটা আমরা অঙ্কে কাজে লাগবে। এবার আমরা অঙ্কের দিকে এগোই, যে অঙ্কে কি বলছে। তো আমি কি করলাম, দেখলাম মেকানিক 1 হচ্ছে 6 দিনে আমার গাড়িগুলো সারিয়ে দেবে, আর মেকানিক 2 12 দিনে আমার গাড়িগুলো সারিয়ে দেবে। এইবার আমি একটা জিনিস ভেবে দেখলাম, যে আমি যদি শুধুমাত্র মেকানিক 1 কে দিয়ে কাজ করি তাহলে 6 দিনে আমার গাড়িগুলো সারানো হয়ে যায়। বাট আমি যদি এখানে মেকানিক 1 কে শুধু কাজে না লাগিয়ে মেকানিক 1 and 2 দুজনকে একসাথে কাজে লাগাই, তাহলে নিশ্চয়ই কি হবে, আমার স্পিডটা আরো বেড়ে যাবে, কাজের স্পিড যেই বেড়ে যাবে আমার দিন সংখ্যা আরো কম লাগবে, কারণ আমার টাইম আরো কম লাগবে, কারণ আমি একজনের জায়গায় দুজনকে কাজে লাগিয়ে দিলাম। তো দুজনকেই যদি আমি একসাথে কাজে লাগিয়ে দিই তাহলে আমার এখানে সুবিধা হচ্ছে, আমার কাজের স্পিড বেড়ে গেল, আর স্পিড যেই বেড়ে গেল আমরা তো জানি টাইম কম লাগবে, তাহলে কম সময় আমার গাড়িগুলো সারানো হয়ে যাবে। তো পরীক্ষায় তোমাকে অঙ্কটা এটাই দেবে যে মেকানিক 1 কতগুলো গাড়ি সারাতে পারে 6 দিনে, মেকানিক 2 সেই পরিমাণ গাড়ি সারাতে পারে 12 দিনে। যদি তারা একসাথে গাড়ি সারাতো তাহলে কত দিনে গাড়িগুলো সারানো কমপ্লিট হতো। এটাই হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। অর্থাৎ লাস্টে তোমাকে জানতে চাইলো যে যদি তারা একসাথে কাজ করতো তাহলে কাজটা কত দিনে শেষ হতো। মাথায় রাখবে, যার দিন সংখ্যা বার করতে দেবে আমাকে এখানে তার স্পিডটা জানতেই হবে। ওকে, এখানে আমাকে জানতে হচ্ছে কার, না মেকানিক 1 আর 2 এরা যদি একসাথে কাজ করতো, দুজন একসাথে যদি কাজ করে তাহলে কতটা সময় লাগবে। তার মানে দুজনেরই টাইম জানতে চেয়েছে একত্রিত ভাবে। তাহলে আমাকে কি জানতে হবে, দুজনেরই স্পিড জানতে হবে, কারণ দুজনের স্পিডকেই তো আমি একসাথে করব, তবেই তো আমার দিন সংখ্যাটা বেরোবে। তো দুজনেরই আমার স্পিড জানা দরকার। এইবার কথা হলো যে আমি টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক কিভাবে করব, এবং সেখান থেকে আমরা জানবো হচ্ছে স্পিড জিনিসটা কি। ওকে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক এখানে 2 থেকে 3 রকম প্রসেসে করা যেতে পারে। তুমি যেটাই করো না কেন তোমাকে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, ঠিক আছে। সবার প্রথম দেখো, আমি এখানে বলেছিলাম আমার কাছে কতগুলো গাড়ি আছে যেটা মেকানিক 1 and 2 মিলে সারাবে, কিন্তু আমি একবারও কি বলেছি আমার কাছে ঠিক কতগুলো গাড়ি আছে? যতক্ষণ না মেকানিক 1 আর মেকানিক 2 জানতে পারছে যে আমার কাছে মোট গাড়ির সংখ্যা কত, অর্থাৎ অ্যামাউন্ট অফ ওয়ার্ক বা টোটাল ওয়ার্ক কতটা, কাজের পরিমাণ কতটা, সেটা যতক্ষণ না জানছে ততক্ষণ ওরা কাজ করবে কি করে, তাই না? তো আমি তো এখনো একবারও বলিনি যে আমার কাছে কতগুলো গাড়ি আছে। তাহলে সবার প্রথম তোমাকে যেটা জানতে হবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, টোটাল ওয়ার্ক। ওকে, সবার ফার্স্ট আমাকে জানতে হবে এখানে যে টোটাল ওয়ার্ক, অর্থাৎ আমার কাজের পরিমাণটা কত, এটা হলো সবার আগে তোমাকে জানতে হবে। সেকেন্ড তোমাকে কি জানতে হবে, যারা কাজ করছে তাদের কাজের স্পিড কি রকম। তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে স্পিড, যেটাকে আমরা বলে থাকি এফিসিয়েন্সি। এই যে আমি যেটাকে স্পিড বলছি এটাকে তোমরা এফিসিয়েন্সিও বলতে পারো। ওকে, এই স্পিড বা এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এটা কি জিনিস সেটা তোমাকে জানতে হবে হচ্ছে সেকেন্ড স্টেপে। তো বলে রাখি এফিসিয়েন্সি বা কর্মদক্ষতাটা কি জিনিস, এটা মানে হচ্ছে একজন ব্যক্তি বা একজন মেশিন যাই বলো না কেন সে একক সময় মানে সেটা 1 দিন হতে পারে, 1 সেকেন্ড হতে পারে, 1 ঘন্টা হতে পারে, বা 1 মিনিটও হতে পারে। অর্থাৎ একক সময় একজন ব্যক্তি বা একজন মেশিন যে পরিমাণ কাজ করতে পারে সেটাই তার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি বা স্পিড। মানে ইউনিট টাইমে একজন যে পরিমাণ কাজ করে ফেলবে সেটাই হচ্ছে তার স্পিড। ওকে, তো আমার প্রথম কাজ ছিল টোটাল ওয়ার্ক কতটা সেটা জানা। সেকেন্ড কাজ হচ্ছে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্পিড বার করা, আমি তাদের প্রত্যেকের স্পিডটা বা এফিসিয়েন্সিটা জেনে নেব। এবং থার্ড অর্থাৎ ফাইনাল যে কাজ সেটা হচ্ছে যখনই আমি তাদের স্পিড জেনে যাব আমি ফাইনাল বার করে দেব হচ্ছে তাদের টাইম, অর্থাৎ তাদের কাজটা করতে কতটা সময় লাগছে সেই টাইমটা আমি বার করব। ঠিক আছে, এই 3টে স্টেপ করে তোমাকে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক সবসময় করতে হবে। এবার সেটা তুমি যে কোনো প্রসেসেই করো না কেন তোমাকে এই 3টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। টাইম এন্ড ওয়ার্কের 3টে মেইনলি প্রসেস থাকে। একটা থাকে ফ্র্যাকশন প্রসেস। আমি তোমাদের 3টে প্রসেসের মধ্যে মেইন যে দুটো প্রসেস সবসময় কাজে লাগে সেই দুটো প্রসেস আমি প্যারালালি তোমাদেরকে দেখাচ্ছি। ইনফরমেশনটা আরেকবার লিখে রাখি এখানে 12 দিন। ওকে,
এবার আমি তোমাদেরকে দুটো প্রসেসে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দেখিয়ে দেবো। একটাকে বলে ফ্র্যাকশন মেথড। এই ফ্র্যাকশন মেথড তোমরা হয়তো ছোটবেলা থেকেই করে আসছো, তাই ফ্র্যাকশন মেথড তোমরা জানবে। আরেকটা হচ্ছে যেটা হলো টাইম এন্ড ওয়ার্কের শর্ট ট্রিক, অর্থাৎ এলসিএম মেথড। ওকে, একটা হচ্ছে ফ্র্যাকশন মেথড আর একটা হচ্ছে এলসিএম মেথড। এই দুটো মেথডে হচ্ছে মেইনলি টাইম এন্ড ওয়ার্ক অঙ্কগুলো হয়ে যায়। ম্যাক্সিমাম অঙ্ক এলসিএম মেথডে আমাদের হয়ে যাবে, কিছু কিছু অঙ্ক আমাদেরকে সেই ছোটবেলার ফ্র্যাকশন মেথডে করতে হবে। কিছু কিছু অঙ্ক কেন, কখনো কখনো সেই অঙ্কগুলো এলসিএম মেথডে করতে গেলে একটু জটিল হতে পারে, তার থেকে ফ্র্যাকশন মেথডে অনেক সহজে হয়ে যায়। তাই আমরা ফ্র্যাকশন মেথড আর এলসিএম মেথড দুটোই প্যারালালি শিখে রাখবো। ওকে, এবার আমি কি বললাম প্রথমেই, যে তুমি যে মেথডেই অঙ্ক করো না কেন তোমাকে এই তিনটে জিনিস জানতেই হবে বা এই তিনটে স্টেপ দিয়েই তোমাকে বেরোতে হবে। ওকে, তো একদম ফার্স্ট স্টেপ কি আছে আমাদের? ফার্স্ট স্টেপ আছে হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা আমাকে জানতে হবে টোটাল ওয়ার্ক। প্রথম কথা, টোটাল ওয়ার্ক যখন তোমাকে অঙ্কে বলে দেবে না, তোমাকে তো অঙ্কে বলবে যে একটা কাজ M1 6 দিনে করে, M2 12 দিনে করে, দুজন একসাথে করলে কত দিনে কাজটা শেষ হবে। তো বুঝতেই পারছো টোটাল ওয়ার্কের কথাটা কোথাও বলা নেই। তো যখন বলা নেই, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি যে জিনিসটা বলা থাকে না সেটা আমরা ধরে নিই, রাইট? তো এখানেও আমরা সেম, এলসিএম মেথড হোক বা ফ্র্যাকশন মেথড হোক, আমরা ধরে নেব। তো আমি প্রথম ফ্র্যাকশন মেথডে আসি। ফ্র্যাকশন মেথড দিয়ে যখন আমি অঙ্ক করব তখন আমি টোটাল ওয়ার্কটা ধরে নেব এক অংশ বা ওয়ান পার্ট। কি বললাম? টোটাল কাজটাকে আমি ধরে নেব এক অংশ বা ওয়ান পার্ট। ওকে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমার কাছে টোটাল ওয়ার্ক হচ্ছে ওয়ান পার্ট বা এক অংশ। মানে আমি এটা বলতে পারি যে আমার কাছে মোট এক অংশ গাড়ি রয়েছে, যে গাড়িগুলো মেকানিক 1 এন্ড মেকানিক 2 কে আমি রিপেয়ার করতে বলেছি। ওকে, নেক্সট আমার কাজ যেটা থাকবে সেটা হচ্ছে এদের স্পিড বার করা। তো আমি ফার্স্টে ইন্ডিভিজুয়াল স্পিড বার করব। আমি ইন্ডিভিজুয়াল যদি স্পিড বার করি তাহলে আমি জানি মেকানিক 1 6 দিনে মোট গাড়িগুলো সারিয়ে ফেলতে পারে, মেকানিক 2 12 দিনে মোট গাড়িগুলোকে সারিয়ে ফেলতে পারে, রাইট? তো এখানে মোট গাড়ি বলতে কি বোঝায়? টোটাল ওয়ার্ক, যেটা আমি কত ধরেছি? এক অংশ ধরেছি। তাহলে মেকানিক 1 6 দিনে এক অংশ কাজ করতে পারে, রাইট? ওয়ান পার্ট। এটা আমি বলতে পারি যে মেকানিক 1 6 দিনে ওয়ান পার্ট বা এক অংশ কাজ কমপ্লিট করতে পারে, এটাই বলা আছে। যদি ও 6 দিনে এক অংশ কাজ করতে পারে তাহলে এফিসিয়েন্সি বা স্পিড কাকে বলে? একক সময় যে পরিমাণ কাজ করবে। তাহলে 6 দিনে যদি এক অংশ কাজ করে, এক দিনে কত অংশ কাজ করবে? এক দিনে করবে 1/6 অংশ কাজ, সেই ছোটবেলায় যেভাবে করতাম আমরা, একদিনে করবে 1/6 অংশ কাজ। সেম অ্যাজ আমি যদি মেকানিক 2 এর ক্ষেত্রে বের করি তাদের স্পিড, এগুলো আমরা বার করছি হচ্ছে স্পিড বা এফিসিয়েন্সি, ঠিক আছে? তো এখানে আমি যদি মেকানিক 2 এর ক্ষেত্রে আমরা স্পিড বার করি তাহলে কি হবে? ও 12 দিনে হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে পারে, মানে 12 দিনে ওয়ান পার্ট গাড়ি রিপেয়ার করতে পারে। তো ও যদি 12 দিনে ওয়ান পার্ট গাড়ি রিপেয়ার করে, একদিনে কতটা রিপেয়ার করবে? একদিনে করবে হচ্ছে 1/12 অংশ। ওকে, তাহলে আমি দুজনারই কি পেলাম? ইন্ডিভিজুয়াল স্পিড পেয়ে গেলাম। একজন হচ্ছে 1/6 অংশ আর একজনের স্পিড হচ্ছে 1/12 অংশ। তাহলে আমি কি পেয়ে গেছি? ইন্ডিভিজুয়াল স্পিড। এবার আমাকে প্রশ্নে কি বলেছে? যদি তারা একসাথে কাজটা কমপ্লিট করে, মেকানিক 1 আর 2 যদি একসাথে করে তাহলে কতদিন সময় লাগবে? আর আমি অঙ্কের শুরুতেই কি বললাম? যে আমাকে যার টাইম বার করতে বলবে তার এফিসিয়েন্সি বা স্পিডটা আমাকে জানতে হবে। এখানে টাইম কার বার করতে বলেছে? বলেছে মেকানিক 1 এন্ড 2, মেকানিক 1 প্লাস মেকানিক 2 যদি একসাথে কাজ করে তাহলে টাইম কত লাগবে। তার মানে ওদের মিলিত টাইমটা জানতে চেয়েছে, যে ওরা যদি একসাথে কাজ করে তাহলে স্বাভাবিকভাবেই ওদের মিলিত এফিসিয়েন্সি বা স্পিড আমায় জানতে হবে, তবেই আমি টাইম বার করতে পারবো। এখানে যদি শুধু মেকানিক 1 এর জানতে চাইতো তো আমার মেকানিক 1 এর স্পিডটা লাগতো, 2 এর জানতে চাইলে মেকানিক 2 এর স্পিড লাগতো। কিন্তু এখানে বলেছে মেকানিক 1 এন্ড 2 একসাথে কাজ করবে, তাহলে আমাদের কি লাগবে? এদের মিলিত এফিসিয়েন্সি বা মিলিত স্পিডটা লাগবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি M1 মেকানিক 1 এর স্পিড কত? 1/6 বসিয়ে দিলাম, প্লাস মেকানিক 2 এর স্পিড কত? 1/12। তাহলে এদের টোটাল বা মিলিত স্পিড কত হচ্ছে? এলসিএম 12, 6 দুগুণে 12 মানে 2 প্লাস 1, তাহলে 2 আর 1 এ 3, 3/12, যেটা কাটাকাটি করলে আসছে 1/4। তাহলে এদের মিলিত এফিসিয়েন্সি কত আসলো? 1/4 পার্ট। অর্থাৎ এবার আমি বলতে পারি যে এদের মিলিত স্পিড অর্থাৎ
M1 এবং মেকানিক 2, মেকানিক 1 আর মেকানিক 2 দুজন একসাথে 1/4 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়। কারণ স্পিড, এটা হচ্ছে টোটাল স্পিড। স্পিড মানেই তো তাই, স্পিড মানেই হচ্ছে ইউনিট টাইমে ওরা কতটা কাজ করতে পারে। তাহলে সেখানে মেকানিক 1 এন্ড মেকানিক 2 1/4 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়। ওকে, বাট আমাকে জানতে চেয়েছে টোটাল টাইম কতক্ষণ লাগবে। তাহলে ওরা যদি 1/4 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়, তাহলে পুরো আমার কাছে যতগুলো গাড়ি আছে, কতগুলো গাড়ি আছে আমার কাছে, মোট 1 অংশ গাড়ি আছে। এটাই তো আমি ফার্স্টে ধরে নিয়েছিলাম টোটাল ওয়ার্ক। তাহলে মোট 1 অংশ গাড়ি যেটা সারাতে কতক্ষণ সময় লাগবে বা কতদিন সময় লাগবে। তাহলে ওরা যদি 1/4 অংশ সারাতে পারে 1 দিনে, তাহলে 1 অংশ, সুতরাং 1 অংশ কত দিনে সারাবে, 1 অংশ সারাবে 1/1/4, যেটা উল্টে গেলে হবে 4 দিন। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার, যে M1 এবং M2 অর্থাৎ মেকানিক 1 এবং মেকানিক 2 যদি একসাথে গাড়ি সারায়, তাহলে ওরা কি হবে, 1/4 অংশ 1 দিনে, তাহলে 1 অংশ অর্থাৎ মোট কাজটা ওরা করবে 4 দিনে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ফ্র্যাকশন মেথড দিয়ে যদি করি, তাহলে আমাদের অঙ্কটা এইভাবে টাইম এন্ড ওয়ার্ক বেরিয়ে আসবে। আমরা ছোটবেলায় এভাবেই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করতাম। কথা হলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই প্রসেসটা করাটা লেন্দি প্রসেস। কেন লেন্দি প্রসেস? কারণ আমাকে কম সময়ে অনেক ফাস্ট অঙ্ক করতে হবে। তো সেটা করতে গেলে আমরা করব হচ্ছে এলসিএম মেথড। কথা হলো এলসিএম মেথডটা কেন করব, তার কারণ ভেবে দেখো, এখানে জটিলতা কোথায় তৈরি হয়েছে। অবভিয়াসলি যখনই আমরা স্পিড বার করছি তখন জটিলতা তৈরি হয়েছে। কেন? কারণ স্পিড গুলো বেরিয়েছে দেখো সব ফ্র্যাকশনে, ভগ্নাংশে বেরিয়েছে। ফলে এখানে আমাকে ভগ্নাংশের যোগ করতে হয়েছে, আর যখনই ভগ্নাংশের যোগ বিয়োগ আসছে তখনই অঙ্কটা হয়ে যাচ্ছে জটিল। তার মানে আমাকে এখানে এমন একটা কিছু করতে হবে যাতে কিনা এই স্পিড গুলো ভগ্নাংশে না বেরিয়ে পূর্ণ সংখ্যায় বেরোয়। আর যদি সেটা করতে পারি, তাহলে আমার এখানে ক্যালকুলেশনটা সব পূর্ণ সংখ্যায় হবে, ফলে আমার অঙ্কটা হয়ে যাবে ইজি। তো পূর্ণ সংখ্যায় যদি স্পিড বার করতে হয়, তাহলে আমায় কি করতে হবে, তাহলে আমাকে যেটা করতে হবে যে 6 দিনে করে 1 অংশ, 1 দিনে করে কত অংশ, এই যে কত অংশ এখানে আমায় পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে এমন কিছু একটা আমাকে টোটাল ওয়ার্ক ধরতে হবে যাকে কিনা আমি দিন সংখ্যা দিয়ে ভাগ করলে সহজে ভাগে মিলে যাবে এবং এখানে আমার এফিসিয়েন্সি বা স্পিড গুলো পূর্ণ সংখ্যায় আসবে। তাহলে এমন কি ধরা যেতে পারে যেটা ধরলে আমার এখানে স্পিড গুলোতে সুন্দরভাবে ভাগে মিলে যাবে দিন সংখ্যা দিয়ে? তাহলে সিম্পল, এই দিন সংখ্যাগুলোর যদি আমি লসাগু বা লিস্ট কমন মাল্টিপলটাকে নিয়ে নিই, তাহলেই হচ্ছে আমার এই দিন সংখ্যা দিয়ে ইজিলি ভাগে মিলবে আর এখানে আমার ভগ্নাংশ আসবে না। তো সেই জন্যই এই মেথডের নাম হচ্ছে এলসিএম মেথড, যেখানে আমরা কি করব, টোটাল ওয়ার্ক, কিছুই না, জাস্ট টোটাল ওয়ার্কটাকে আমরা এখানে অন্য কিছু ধরবো। কি ধরবো না, এই যে দিন সংখ্যা 6 দিন এন্ড 12 দিন, এদের দুজোর এলসিএম কে ধরে নেব হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে 6 আর 12, এর এলসিএম কত আসছে, 12। এই 12টা হচ্ছে এখন আমার টোটাল ওয়ার্ক। ক্লিয়ার সবার কাছে? যে আমরা এলসিএম মেথডে কি করলাম না, এই যে দিন সংখ্যাগুলো আছে সেগুলোর এলসিএমটা করলাম এবং সেটাকে ধরে নিলাম টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এইবার দেখবে যখনই তুমি স্পিড বার করবে সেটা পূর্ণ সংখ্যায় বেরিয়ে যাবে ভগ্নাংশের বদলে, ফলে তোমার অঙ্কটা ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। কিরকম দেখি, টোটাল ওয়ার্ক আমি ধরে নিচ্ছি মেকানিক 1 6 দিনে কমপ্লিট করে আর মেকানিক 2 করে হচ্ছে 12 দিনে। তাহলে এদের এলসিএম কে করেছি হচ্ছে আমি 12, যেটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। অর্থাৎ আমি বলতে পারি আমার কাছে মোট 12টা গাড়ি আছে যেটা আমাকে রিপেয়ার করতে হবে। তো এই 12টা গাড়ি কে রিপেয়ার করবে না, মেকানিক 1 আর মেকানিক 2 রিপেয়ার করবে। সেম ভাবে আমি টোটাল ওয়ার্ক ধরে ফেলেছি। এবার আমার সেকেন্ড কাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিড বা এফিসিয়েন্সি বার করা, যেটা আমি এখানে বার করেছিলাম। একই জিনিস করব, 6 দিনে 12টা গাড়ি সারাতে পারে কে, মেকানিক 1। তো 6 দিনে যদি 12টা গাড়ি সারাতে পারে একক সময় মানে একদিন, তাহলে একদিনে কটা গাড়ি সারাবে, 6 দুগুণে 12, তাহলে দুটো গাড়ি সারাবে। এটা কি বেরালো, মেকানিক 1 এর স্পিড বেরিয়ে গেল। ক্লিয়ার? মেকানিক 1 এর স্পিড। সেম অ্যাজ যদি আমি এখানে মেকানিক 2 এর স্পিড বার করি, ও 12 দিনে 12টা গাড়ি সারাতে পারে, তাহলে একদিনে কটা গাড়ি সারাবে, একটা। তো 12 দিনে 12টা সারালে একদিনে একটা। এটা হচ্ছে মেকানিক 2 এর স্পিড। দেখো এখানে যে জিনিসটা আমার 1 এর 6 1 এর 12 এরকম স্পিড বেরোচ্ছিল ভগ্নাংশে, এখানে সেটা পূর্ণ সংখ্যায় বেরিয়ে গেল। ফলে আমাকে আর এই ভগ্নাংশের যোগ করার দরকার পড়বে না, ডিরেক্ট আমি এদের কি বার করবো এবার, টোটাল স্পিড। কেন? কারণ এরা দুজন তো একসাথে এবার কাজ করবে, তো একসাথে কাজ করলে ওদের স্পিডটাকেও অ্যাড করে দিতে হবে।
তো আমার টোটাল স্পিড বা টোটাল এফিসিয়েন্সি যাই বলো না কেন সেটা কত হবে, m1 প্লাস m2, তার মানে 2 প্লাস 1, টোটাল এফিসিয়েন্সি বা স্পিড হচ্ছে 3। তার মানে ওরা 3টে গাড়ি সারাতে পারে পার ডে, ঠিক আছে। একদিনে ওরা কটা গাড়ি সারাতে পারে, 3টে গাড়ি সারাতে পারে। তাহলে ওদের মিলিত এফিসিয়েন্সি হলো 3। এবার আমি ফাইনালি কি করব, টাইম বার করব, যেটা এখানেও করেছিলাম। এখানে মিলিত এফিসিয়েন্সি বা টোটাল স্পিড কত বেরিয়েছিল, 1/4, সেটা দেখো এখানে কত সুন্দর 3 বেরিয়ে গেল, পূর্ণ সংখ্যায় বেরিয়ে গেল। তাহলে এবার আমার লাস্ট কাজ কি, লাস্ট কাজ হচ্ছে টাইম বার করা। টাইম বার করা মানে হচ্ছে ওরা 3টে গাড়ি সারাতে পারে একদিনে। আমাকে সারাতে হবে কটা গাড়ি, 12টা গাড়ি। তাহলে 3টে গাড়ি সারাতে যদি একদিন সময় লাগে, 12টা গাড়ি সারাতে কতদিন সময় লাগবে, 12 ডিভাইডেড বাই 3, মানে 4 দিন সময় লাগবে। আনসার। তো দেখে নাও জিনিসটা কি হলো, এত বড় ক্যালকুলেশন থেকে কত ছোট ক্যালকুলেশনের মধ্যে চলে আসলো, শুধুমাত্র কি করে না, টোটাল ওয়ার্কটা আমরা তাদের এলসিএমটা ধরে। একবার ছোট্ট একটা রিক্যাপ করে দিই। টোটাল ওয়ার্ক আমাকে প্রথমে করলাম কি না, যে দিন সংখ্যা আছে তাদের এলসিএম সেটাকে ধরে নিলাম টোটাল ওয়ার্ক। তার মানে আমার কাছে মোট 12টা গাড়ি আছে। এবার m1 6 দিনে 12টা গাড়ি সারায়, একদিনে 2টো গাড়ি সারাবে, এফিসিয়েন্সি বেরিয়ে গেল। m2 12 দিনে 12টা, তাহলে একদিনে একটা সারাবে, বেরিয়ে গেল m2 এর এফিসিয়েন্সি। এবার ওরা দুজন একসাথে কাজ করবে, তো টোটাল এফিসিয়েন্সি কত হলো, 2 আর 1 3, তার মানে 3টে গাড়ি সারাবে একদিনে। তো আমার টোটাল সারাতে হবে 12টা গাড়ি, তাহলে 12টা গাড়ি সারাবে কত দিনে, তাহলে আমার টাইম চলে আসলো কত, 3 4 12, মানে 12 দিন। তো এইভাবে আমরা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক যখন যে মেথডে আমাদের দরকার পড়বে সেই মেথডে করব, কখনো ফ্র্যাকশন কখনো এলসিএম, তবে 90% ম্যাথস আমাদের এলসিএম মেথডে হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট আমি যে অঙ্কটা করাবো সেটা দিয়ে আমরা অঙ্কগুলো আরো সহজে আরো বেটার বুঝতে পারবো এলসিএম মেথডটা। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক যেটা আমি দিচ্ছি সেটা দেখো, সাপোজ ধরো এ একটি কাজ করতে পারে 12 দিনে, বি সেই কাজটাই করতে পারে 15 দিনে, and C সেম কাজ করতে পারে 20 দিনে। ওকে, তিনটে ইনফরমেশন দিয়েছে। যদি বলে যে এরা তিনজন একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে, একদম সিম্পল অঙ্ক, একদমই সিম্পল অঙ্ক, ঠিক আছে। মানে কি বলবো, এই এতটা সিম্পল অঙ্ক পরীক্ষায় আসবে কিনা সন্দেহ আছে, এরকমই এতটাই সিম্পল, ঠিক আছে। তো চলো একদম বেসিক বলে আমি এটা দিয়ে স্টার্ট করাই, তারপর অঙ্কটাকে কি করে জটিল করতে হয় দেখা যাক। ওকে, তো দেখো এ করে 12 দিনে, বি করে 15 দিনে, সি করে 20 দিনে। আমি ঠিক আগে যেটা শেখালাম, তোমাদের প্রথম কাজ কি হবে, টোটাল ওয়ার্ক কতটা, কাজ কতটা আছে সেটাকে ফার্স্টে ধরে নেওয়া। আর সেটা আমরা কি ধরে নেব বলেছি, আমরা এলসিএম মেথডে অঙ্ক করব। তাহলে এলসিএম মেথডে টোটাল ওয়ার্ক আমরা কি ধরে নেব, এখানে যে দিন সংখ্যাগুলো আছে তাদের লসাগু, অর্থাৎ 12 15 এবং 20 লসাগু কত হচ্ছে 60। এবার অনেকে বলবে যে স্যার আমরা তো সেই এইভাবেই 12 15 আর 20 এরকম উৎপাদকে বিশ্লেষণ করে এলসিএম করি, করবে না এইভাবে এলসিএম। ওকে, এইভাবে করলে টাইম বেশি যাবে। তো এখানে এলসিএম করার সবচেয়ে সহজ মেথড কি, তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা যেটা আছে সেটাকে চুজ করো, কত 20, দেন সেই সংখ্যাটার নামতা বা টেবিল পড়ো। 20 একে 20, 20 দুগুণে 40, 3 20 60। দেখো 20 বা 40 কোনোটাই 12 আর 15 দ্বারা বিভাজ্য নয়, মানে ভাগ যায় না, একমাত্র 60 অর্থাৎ সব থেকে লিস্ট যে সংখ্যাটা বা যে গুণিতকটা আছে যেটা বাকি দুটো দিয়েও ভাগ যাবে সেটাই হচ্ছে তাদের এলসিএম। তো আমি যদি 20 ঘরের টেবিল পড়ি তো সেখানে দেখবো 60 হচ্ছে এমন একটা সবচেয়ে ছোট সংখ্যা যেটা 12 দিয়েও ভাগ যায়, 15 দিয়েও ভাগ যায়, 20 দিয়েও ভাগ যায়, অর্থাৎ তিনটে দিয়ে ভাগ যায়। তো সেটাই হচ্ছে তাদের এলসিএম এবং সেটাই হলো আমাদের মেন টোটাল ওয়ার্ক। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো এবার আমরা টোটাল ওয়ার্ক তো পেয়ে গেছি 60, আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, সেকেন্ড স্টেপ আমাদের ছিল হচ্ছে ইন্ডিভিজুয়াল স্পিড বা এফিসিয়েন্সি বার করা। তো এ বি সি তিনজনের আলাদা আলাদা স্পিড বার করব কিভাবে, এই যে 12 দিনে করতে পারে 60 অংশ কাজ, মানে আমার কাছে যদি 60 খানা গাড়ি থাকে তো বলতে পারি 12 দিনে এ রিপেয়ার করতে পারে 60 খানা গাড়ি। তাহলে একদিনে কটা গাড়ি রিপেয়ার করবে, 5 12 60, ভাগ করে দাও 12 দিয়ে 60 কে, 5 12 60 হয়ে গেল, এফিসিয়েন্সি বেরিয়ে গেল এর। সেম অ্যাজ বি এর এফিসিয়েন্সি 15 দিনে 60টা গাড়ি সারাতে পারে, একদিনে 4 15 60, তাহলে বি এর এফিসিয়েন্সি 4। সেম অ্যাজ 20 দিনে 60টা গাড়ি সারাতে পারে, একদিনে 3 20 60, তাহলে এদের এফিসিয়েন্সি কত বেরোলো, এফিসিয়েন্সি বেরোলো হচ্ছে 5 4 আর 3। এবার আমাকে বলেছে যদি এ বি সি
তিনজনই একসাথে কাজটা করতো, তাহলে কি হতো? স্বাভাবিকভাবেই ওদের তিনজনের স্পিডকে আমি একসাথে যোগ করে দেবো, কারণ তিনজন একসাথে কাজ করছে মানে তিনজনের স্পিড অ্যাড হয়ে যাবে। তিনজনের স্পিড অ্যাড হয়ে যাওয়া মানে তখন কত ফাস্ট কাজ হয়ে যাবে। তো সেম ভাবে আমাকে এখানে করতে হবে টোটাল স্পিড। তো টোটাল স্পিড কত হচ্ছে? a প্লাস বি প্লাস সি, অর্থাৎ 5 যোগ 4 যোগ 3, টোটাল হচ্ছে 12। তাহলে এটা হয়ে গেল আমার মেন টোটাল এফিসিয়েন্সি বা টোটাল স্পিড কার না এফ বি আর সি এর। এবার আমাকে কি জানতে চেয়েছে যে তিনজন যদি একসাথে করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। স্বাভাবিকভাবে আমি বলেছিলাম যার টাইম জানতে চাইবে তার এফিসিয়েন্সি আমাকে জানতে হবে। এখানে তিনজনের মিলিত টাইম জানতে চেয়েছে, তাহলে আমার তিনজনের মিলিত এফিসিয়েন্সি লাগবে, আর সেটাই হচ্ছে 12। তার মানে 12টা গাড়ি সারাতে পারে কত? একদিনে, তাই তো? 12টা গাড়ি এরা সারাতে পারে একদিনে। তাহলে আমাকে সারাতে হবে কটা গাড়ি? 60খানা। তাহলে 60টা গাড়ি সারাতে এদের টাইম কত লাগবে? 60 ডিভাইডেড বাই 12, অর্থাৎ 5 ডেজ। ঠিক আছে, 5 12 60। 12টা গাড়ি সারায় একদিনে, তাহলে 60টা গাড়ি সারাবে 5 দিনে। তো বেরিয়ে গেল আমার এখানে 5। এটাই হয়ে গেল ফাইনালি আনসার। এইটাই তোমাকে জানতে চেয়েছে যে তিনজন মিলে একসাথে কাজ করলে কতক্ষণে কাজটা কমপ্লিট হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষায় তোমাকে এতটা সহজ অঙ্ক তো দেবে না। এই অঙ্কটাই পরীক্ষায় দেবে, কিন্তু কিভাবে দেবে? একটু ঘুরিয়ে দেবে। কিরকম বলো তো? তোমাকে এখানে পরীক্ষায় দেবে যেটা আমি এখানে বললাম যে এ একটা কাজ করতে পারে 12 দিনে, বি করে 15 দিনে, আর সি করে 20 দিনে। তোমাকে এখানে পরীক্ষায় বলবে এ এবং বি দুজন মিলিতভাবে একটা কাজ করতে পারে 12 দিনে, বি এবং সি এরা দুজন মিলিতভাবে কাজটা করতে পারে, ওই সেম কাজই করতে পারে 15 দিনে, এবং সি আর এ এরা হচ্ছে মিলিতভাবে সেই কাজটা করতে পারে 20 দিনে। বোঝা গেল? অর্থাৎ এতক্ষণ তোমাকে সিঙ্গেল সিঙ্গেল একজন একজন কতদিনে কাজটা করে সেটা বলছিল, এবার কি করলো সেটাকে ঘুরিয়ে জোড়ায় জোড়ায় দিয়ে দিল, মানে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ আর বি একসাথে যদি কাজটা করে এতদিনে, বি আর সি একসাথে কাজ করলে এতদিনে, সি আর এ একসাথে কাজ করলে এতদিনে। এইভাবে তোমাকে ইনফরমেশনটা কি করলো? একসাথে করে দিল। এবার দেখো তোমাকে একসাথে দিক কি আলাদা আলাদা দিক, স্টেপ তো সেই সেম। তোমাকে তো সবার আগে টোটাল ওয়ার্ক ধরে নিতে হবে, তাও আবার এই তিনটে লসাগু ধরে নিলাম। তারপরে তোমাকে ইন্ডিভিজুয়াল এদের কি বার করতে হবে? এদের জোড়ায় জোড়ায় এফিসিয়েন্সি বার করতে হবে। সেটাও দেখো বার করাই আছে, তাই না? কারণ এখানে এ কাজ করছে নাকি এ প্লাস বি কাজ করছে আমার দেখার দরকার নেই, আমি এদের এফিসিয়েন্সি বা স্পিড জানতে চাই, সেটাই আমি বার করেছি। 12 দিনে 60টা গাড়ি সারাতে পারে একদিনে, 5 12 60 হয়ে গেল। তো এত অবধি সেম টু সেম আগের অঙ্কটার মতো, কোনো সমস্যা নেই। সমস্যাটা তৈরি হবে এখন, কেন? কারণ আমাকে এখন চাই হচ্ছে টোটাল এফিসিয়েন্সি, কারণ এরা একসাথে কাজ করবে। আমাকে বলেছে টোটাল ফাইনাল আনসার যে এ বি এন্ড সি এরা তিনজন যদি একসাথে কাজটা করতো তাহলে কতক্ষণে কাজটা শেষ হবে, তিনজন একসাথে কাজ করলে। ঠিক আগের উত্তরটাই জানতে চেয়েছে, কিন্তু এখানে জোড়ায় জোড়ায় আছে। তো আমাকে সবার আগে করতে হবে কি, এ বি আর সি তিনজনের মিলিত এফিসিয়েন্সি জানতে হবে, কারণ আমি বলেছিলাম যার টাইম বলবে তার এফিসিয়েন্সি লাগবে। তো এদের তিনজনের এফিসিয়েন্সি যদি বার করতে হয় সবার আগে আমি কি করব? এটা এটা আর এটাকে যোগ করে দেব, টোটাল এফিসিয়েন্সি। তো যদি যোগ করি কি আসছে? এ প্লাস বি, বি প্লাস সি এন্ড সি প্লাস এ। এফিসিয়েন্সি কত? 4 3 7 5 12। এত অবধি দেখো আগের অঙ্কটার মতোই, শুধু এখানে সমস্যাটা হচ্ছে আগের অঙ্কে কি ছিল, আমরা ডিরেক্ট এ প্লাস বি প্লাস সিটা পেয়ে গেছিলাম মিলিত এফিসিয়েন্সিটা, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি নেই, বরং সব ডবল ডবল আছে। দুটো এ আছে, দুটো বি আছে এন্ড দুটো সি আছে। তাহলে স্বাভাবিকভাবেই যোগ করলেই হবে 2a 2b এন্ড 2c, সেটা সমান সমান 12। এত অবধি ক্লিয়ার সবার? 2a 2b 2c। তো ছোটবেলার মতো কি করব, এখান থেকে 2 কমন নিয়ে নেব, 2 কে কমন নিয়ে নাও, তাহলে কে পড়ে থাকবে? a b এন্ড c, সেটা সমান সমান 12। এবার 2 দিয়ে 12 কে কেটে দাও, বা 2 কে 12 নিচে নিয়ে আসো, একই ব্যাপার, কাটলে কত আসে? 6 আসে। তাহলে ফাইনালি আমি যেটা আমার দরকার ছিল যে এ বি সি এরা তিনজন যদি একসাথে কাজ করে কতক্ষণে কাজটা কমপ্লিট হবে, তার মানে এ বি সি এর টোটাল স্পিড দরকার ছিল, দেখো সেটাই পেয়ে গেলাম। এ বি আর সি এর টোটাল স্পিড হয়ে গেল 6, তার মানে 6টা গাড়ি সারাতে পারে একদিনে। তাহলে টাইম কত লাগবে? সেম,
6টা গাড়ি যদি একদিনে সারায় তাহলে 60টা গাড়ি সারাতে কতদিন সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 6, তার মানে 10 দিন। ফাইনাল আনসার হয়ে গেল 10 দিন। বোঝা গেল? তাহলে ভালো করে একবার দেখে নাও, কিচ্ছু ছিল না অঙ্কটার মধ্যে, জাস্ট তোমাকে সিঙ্গেল সিঙ্গেল এখানে এ বি এবং সি এর বদলে, এই তিনটের বদলে জোড়ায় জোড়ায় দিয়ে দিয়েছিল। তো আমার স্টেপ তো সেই সেম একই, নিয়ম তো সবই এক, শুধু এখানে ডবল করে এ, ডবল করে বি, ডবল করে সি পেয়েছিলাম, সেখান থেকে 2 কমন নিয়ে ওটাকে কেটে এ বি সি বের করে নিলাম, দিয়ে আনসার বার করে দিলাম, হলো। তো তোমাকে পরীক্ষায় একটা সহজ অঙ্ককে একটু জাস্ট সামান্য ঘুরিয়ে কিন্তু এরকম জটিল করে দিতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই, অঙ্ক প্র্যাকটিস থাকলেই তোমরা এটা করতে পারবে। তো চলো, আজকের মতো টাইম এন্ড ওয়ার্কের বেসিক জায়গাটা আমরা ক্লিয়ার করে ফেললাম। বেসিকের একটা মোটামুটি ধারণা তোমাদের দিয়েছি, আশা করি যারা নতুন করছো তারা কিছুটা অন্তত বুঝতে পেরেছো। এবার যত আমরা অঙ্কে এগোতে থাকবো তত আমরা নানা রকম ভ্যারিয়েশন এবং নানা রকম টাইপ শিখতে পারবো টাইম এন্ড ওয়ার্কের, এবং তত আমরা অঙ্কটা আরো বেশি বেটার করতে পারবো। ওকে, তো নেক্সট ক্লাসে আরো নানা রকমের টাইপ দিয়ে একটা বড় ক্লাস আমরা আধ ঘন্টা তোমাদেরকে দেবো। ওকে, তো চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।